नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके हाजिर हयेछि एक धरनेर निरामिष पटलेर रेसिपि निये, ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। और एइभाবে पटल बानिये किन्तु आपनारा जे कोनो निरामिष दिने बा ठाकुरेर भोगेও किन्तु दिते पारेन। प्रथमेই आमी मिक्सिং जारेर मধ্যে দিয়ে দেব অল্প একটু ছানা আর তার সাথে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর দিচ্ছি আমল দুধ। এবার অল্প জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। আর এইদিকে আর একটা কড়া বসিয়ে দিয়েছি। শুকনো খোলায় আমি ভেজে নেব গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, মৌরি, এলাচ আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দেব। আর পটলটাকে এইভাবে অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানটা এইভাবে একটু চিড়ে চিড়ে রেখেছি। এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর সামান্য একটু লবণ দিয়ে পটলগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার পটল ভাজার ওই তেলেই ফোড়নে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেব বেটে রাখা মশলাটা আর দিচ্ছি 2 চামচ টক দই, স্বাদ মতো লবণ আর 1/2 চামচ চিনি। এবার সবকিছুকে একসাথে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর এইভাবে আপনারা এই পটলটা বানিয়ে খেয়ে দেখবেন। নিরামিষ দিনে বা এমনি যে কোনো দিনেও বানাতে পারেন। ঠাকুরের ভোগেও কিন্তু আপনারা এইভাবে পটলটা বানিয়ে দিতে পারেন। দেখুন মশলা থেকে তেলটা খুব ভালো করে ছেড়ে দিয়েছে। এখন মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আবারও নেড়েচেড়ে 5 মিনিট রান্না করে নেব। আর তারপরে দিয়ে দেব ভেজে রাখা পটল। ভেজে রাখা পটল দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে আরও মিনিট 5 মতো রান্না করে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চাপা ঢাকা দিয়ে দেব মিনিট 20 মতো। এদিকে পাশে আর একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে ঘি গরম করে নিয়ে ছোট ছোট কিউব করে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। হালকা করে ভেজে নিয়ে ঢাকা খুলে নিয়ে পটলের মধ্যে ঢেলে দিলাম। আর খুব ভালো করে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নেব। এবার যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 10 মিনিটের মতো ঢেকে দেব। এবার মিনিট 10 পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন এখন পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো করে গ্রেভিটাও কিন্তু আগের থেকে কমে গেছে। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই দারুণ স্বাদের পটল রেসিপি একদমই তৈরি হয়ে যাবে। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবার প্লেটের মধ্যে গরম গরম ভাত নিয়ে তার সাথে লেবু চিপে এই পটলের তরকারিটা একবার মেখে নিয়ে মুখে তুলুন তো, দেখবেন খুবই ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।